আমার হাতে দেখতেছেন পেঁয়াজ আর পাশে আছে রসুন। আজকে পেঁয়াজ আর রসুনের একটা ভিডিও দিচ্ছি। পেঁয়াজ দিয়ে কি করব, রসুন দিয়ে কি করব। আপনারা জানেন এখন যখন বর্ষাকাল আসে, বর্ষাকাল আসলে চতুর্দিকে ঝাড় জংলা হয়ে যায়, সবুজ ঘাসপালা হয়ে যায়। সবুজ ঘাসপালার ভিতরে কিন্তু সবুজ রঙের কিছু সাপ থাকে। সবুজ সাপগুলা বেশিরভাগ আপনার এই পাতার সাথে মিশে থাকে। অনেক সময় দেখা যায় আপনি হাঁটতেছেন কিংবা পাহাড়ি পথ হইল দূর পথ, দুই সাইডে কিন্তু ঝাড় জংলা ভরা। তখন আপনি হাঁটতেছেন, হাঁটার সময় আপনার একে কামড় দিতে পারে কিংবা বিভিন্ন রকমের বিষধর সাপও থাকে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আমি এখানে যে পেঁয়াজটা নিয়েছি আর এখান থেকে রসুন, এগুলাকে আমি চেঁচবো পানিতে ভালো করে, ব্লেন্ডার দিয়ে, আর এগুলা ব্লেন্ডার করে এরপরে আমি ব্লেন্ডার না থাকলে আপনি যে কোনো একটা এই পাত্রর মাঝে রেখে এগুলা ভালো করে চেঁচবেন, চেঁচা পানিতে ভিজাবেন, পানিতে ভিজাইয়া গুইলা এরপরে আপনি এইভাবে এই কন্টেনারের ভিতরে ঢুকাবেন। যেমন এটা কীটনাশক মারা ডোপ, এই ডোপের ভিতরে ঢুকাইয়া আপনি যদি ঝাড় জংলার ভিতরে এগুলো এই স্প্রে করে দেন, তাহলে সেখানে যত বিষধর সাপে হোক সেখান থেকে চলে যাবে এবং মশা মাছির উপদ্রব থেকেও আপনি রক্ষা পাবেন। তাহলে আর দেরি নয়, চলুন আমরা এইভাবে কাজ করি। কারণ আপনারা জানেন বিষধর সাপ কিংবা পাতা রঙের সবুজ রঙের সাপগুলা অনেক বিষধর। এগুলা হয়তো অনেক সময় ঘরের ভিতরেও ঢুকে যায় কিংবা দেখা যায় না। অনেক সময় আপনার ফলাদি গাছের মাধ্যমে কিংবা আপনার এই পেয়ারা গাছে বিভিন্ন রকমের ফলাদি গাছের মাধ্যমে বসে থাকে, কিন্তু এগুলা চোখের বাইরে, কারণ পাতার সাথে এগুলা মিশে থাকে। এই সাপগুলা চিনা অনেক কঠিন। তাই এইভাবে আপনারা যদি পেঁয়াজ রসুন এই মিলিত কইরা পানি কইরা কিংবা পানির সাথে মিশাইয়া আপনারা স্প্রে করেন, তাহলে মশা মাছি কিংবা সাপের উপদ্রব থেকে অনেকটাই রক্ষা পাবেন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।